بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تبارك وتعالى والعاقبة للمتقين صدق الله العظيم শুনে খুশি হলাম যে মহিলা মাদ্রাসা মিশকাত পর্যন্ত এখানে পড়ানো হয়। মাদ্রাসার নাম হলো দারুত তাকওয়া। দারুত তাকওয়া মাহমুদিয়া মহিলা মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ। মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আমার সরাসরি উস্তাদ। মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমাতুল্লাহ আমার সরাসরি ইফতার উস্তাদ। ইফতার করতে পরীক্ষা দিচ্ছি, তামরিন করছে না। হুজুরের নামে মাদ্রাসা, আরো খুশির কথা। তো হুজুর খুব মুত্তাকি লোক ছিলেন, বরং তাকওয়ার মাস্টার ডিগ্রি হয় না, তাকওয়ার মাস্টার ডিগ্রি ছিল না। উনি উপরের দরজার অলি আল্লাহ ছিলেন, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। আমি যখন পড়ি সেখানে হযরত ছিলেন প্রধান মুফতি। দেওবন্দের প্রধান মুফতি মানে কি? বিশ্বের প্রধান মুফতি। ওনারই ফতোয়াগুলি লেখা হয়েছে ফতোয়া মাহমুদিয়া। কত খণ্ড হয়েছে? অনেক খণ্ড হয়েছে, 32 খণ্ড বা 35 খণ্ড হয়ে গেছে। এত বড় মুফতির নামে মাদ্রাসা। তাদের জাকির আব্দুল্লাহ খলিফা, প্রধান খলিফা উনি। আল্লাহ তাআলা আমাকে জাকির আব্দুল্লাহকে দেখার তৌফিক দান করেছে। জাকির আব্দুল্লাহর সাথে আমার 2 বার মুসাফা হয়েছে। তো এগুলো আল্লাহ পাকের ফজল ও করম, এটা আমার কিছু না। যালিকা ফজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। ये सआदत बाजोरे बाजू निस्त তা না বখশত খুদায়ে বখশিন্দা। আল্লাহ পাক না দিলে এগুলো হয় না, এবং আল্লাহ পাক কোনো এগুলো দেওয়ার জন্য শর্ত নাই। যাকে ইচ্ছে দিতে পারেন, যাকে ইচ্ছে দিতে পারেন। তিনি অযোগ্যকেও দিতে পারেন, যোগ্যকে তো দিয়ে থাকেন, অযোগ্যকেও অনেক নিয়ামত দিতে পারেন। তার নাম কারিম। কারিম বলা হয় ওই সত্তাকে যিনি অযোগ্য পাত্রের যোগ্যতম নিয়ামত দিতে সক্ষম, তাকে কারিম বলা হয়। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ ওনার শায়েখের 25 বছরের সোহবত পাওয়ার পরে কিতাব লিখছেন কারিমা কারিমা বেবাক সাহেবের হালেমা কে হাস্তা মাসিরে কামান্দে হওয়া। উনি আল্লাহ পাক এত নামেতে কারিমাকে পছন্দ করেছেন। বলতে চাচ্ছেন যে আল্লাহ আমি কিছু না, আমি কিছু না, সব কিছু আপনার করম, আপনার করিম নামের বরকত। তো দারুত তাকওয়া নাম কেন দেওয়া হলো এবং মাহমুদিয়া কেন দেওয়া হলো, তার প্রয়োজনীয় আলোচনা করি। আমাদের মিশকাত পড়া উদ্দেশ্য না, দাওরা পড়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হল তাকওয়া। যার জীবনে তাকওয়া নাই তার ইমানের দাম নাই, তার মিশকাতের দাম নাই, দাওয়ার দাম নাই, তার মুফতি হওয়ার দাম নাই, কিছুর দাম নেই। সব কিছুকে দামি বানায় তাকওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শ্রেষ্ঠ তাকওয়াওয়ালা, আনা আতকাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রিসালাত দেওয়ার আগে তাকে তাকওয়াওয়ালা বানাইছেন। আগে কোন রাসূল তাকওয়া ছাড়া ছিলেন না। তাকওয়াই রসুলদেরকে রসুল বানা থাকবে। যেহেতু রসুল আর আসবে না, সেজন্য সমস্ত সাহাবায়ে কেরাম তাকওয়াওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা ছিলেন। সাহাবারা আল্লাহওয়ালা ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া তাকে মাসুম বানাইছে, তো সাহাবায়ে কেরাম তাকওয়া তাকে মাহফুজ বানাইছে। ঠিক না কথা? তাকওয়া কাউকে মাহফুজ বানায়, কাউকে মাসুম বানায়। তো এখন তার মাসুম তো হওয়া যাবে না, মাহফুজ তো অবশ্যই হতে হবে।
এতে আমাদের ইমান যেন, আমাদের এলেম, আমাদের আমল যেন গুনাহ থেকে মাহফুজ হয়ে যায়, সেজন্য বেড়ার তাকওয়া নাম দিয়েছে। এখানে তোমরা মিশকাত পড়ে দেওয়া না, বরং তাকওয়া নিয়ে যাওয়া। এই মাদ্রাসার নাম বলতেছে, এখানে যারা পড়বে তারা কি নিয়ে যাবে? তাকওয়া নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়া থেকে তোমরা তাকওয়া নিয়ে আসো। তাকওয়া না হলে মুসলমান হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তারপর কি কয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ব্যক্তি 100 মুত্তাকি হয় সে ব্যক্তি মুসলমান হয়। কারণ তাকওয়া নেই, সে কিসের মুসলমান? তাকওয়া ছাড়া তো মুসলমানই হয় না। বরং তাকওয়া ছাড়া তো মানুষের জাত হয় না। যারা তাকওয়া না সে তো মানুষ না, মানুষরূপী জীব জানোয়ার, ঠিক না? মানুষরূপী জানোয়ার কাদের বলে? কি নেই তাকওয়া নেই। আল্লাহ তাআলা এদের নাম দিয়েছেন কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যাদের মধ্যে তাকওয়া নাই এরা তো মানুষই না, মানুষরূপী জানোয়ার। হোক সে মুসলমান, তাকওয়া নাই, সেটা হলো জানোয়ার। যে মহিলার মধ্যে তাকওয়া নাই সে মহিলার দ্বারা সংসারে শান্তি না অশান্তি? অশান্তি আর অশান্তি। যে পুরুষের মধ্যে তাকওয়া নাই সে পুরুষের দ্বারা দাম্পত্য জীবন কি হয়ে যায়? অশান্তি আর অশান্তি হয়ে যায়। আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, কিন্তু কি হয়নি? মুত্তাকি হয়নি। শান্তি অশান্তি, অশান্তি। মানুষ হাফেজ মানা মুফতি দেখে জামাই বানায়, কিন্তু সে জামাই সাহেব তো তাকওয়ালা না, জ্বালাই খায় একদম। এরকম মিশকাত দাওরা দেখে বেটার বউ বানায়, তাকওয়া নাই, জ্বালাই খায় একদম। অশান্তির আগুন জ্বলে, শান্তি নেই। দুই দিক তো সমস্যা। পুরুষও তাকওয়ালা হতে হবে, মহিলাকে হতে হবে তাকওয়ালা। তখন শান্তি আর শান্তি। তখন যে জীবন হবে, দাম্পত্য জীবন হবে, সুখের জীবন হবে। সেই জীবনের নাম কি? হায়াতান তয়্যিবা। হায়াতান, মহিলা তাকওয়ালা, পুরুষও তাকওয়ালা, মহিলা আল্লাহওয়ালা, পুরুষ আল্লাহওয়ালা। হায়াতের নাম কি? হায়াতান তয়্যিবা। জামানার মুজাদ্দিদ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ বলছেন, হায়াত তয়্যিবা মানে কি? বালুৎফু জিন্দেগি। কি তার কাছে? বালুৎফু জিন্দেগি, মজাদার জীবন, স্বাচ্ছন্দ্যের জীবন, সুখের জীবন, সফলতার জীবন, ফালাহে দারাইনের জীবন। ফালাহ, আরবিতে ফালাহ বলা হয়। ফালাহ এত ব্যাপক অর্থ, যার অর্থ করার মতো ভাষা আমাদের নেই। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের পুরা জীবন, অনন্তকাল জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে বলা হয় কি? ফালাহ। এই কথাটা কি শব্দের অর্থ আসে? শব্দ বলে কি? সফলতা। বাস কথা শেষ। আর সফলতা তুই পরীক্ষা পাস করলে সফলতা কয়। পরীক্ষা পাস করে সফল হয়ে গেল? পরীক্ষা পাস করার পরে কত সমস্যা। আমাদের দেশে লক্ষ লক্ষ লোক সফল হয়ে, পরীক্ষা সফল হয়ে কি বেকার ঘুরে বেড়াচ্ছে। এটা ফালাহ হলো? ফালাহের অর্থ করার মতো ভাষা মানুষের কাছে নেই, আল্লাহর ভাষা। আমাদের বলা হাইয়া আলাল ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো, মানে কল্যাণপুরে আসো, তাই এই অর্থ হলো তোমার পূর্ণ জীবন, তোমার মৃত্যুর জীবন, কবরের জীবন, হাসরের জীবন, পরকালের জীবন, অনন্তকালের জীবনের সুখ শান্তির পয়গাম নিতে আসো। হাইয়া আলাল ফালাহ। ওরে আল্লাহ, যদি কেউ এটা বুঝতো তাহলে আজান শুনলে চুপ করে উঠে দেখতো। আমরা কি আজান দিলে চুপ করে উঠে দেখলে গল্প করি? কারণ কি? বুঝি না আজানের শব্দগুলি কি মর্ম এর মধ্যে লুকে আছে, কি তাত্ত্বিক অর্থ এর মধ্যে লুকে আছে। যদি বুঝতো, আগের যুগের লোক বুঝতো। আগের যুগের মহিলারা আজান শুনলে কি করতো? মাথার কাউ টেনে দিত, চুপ করে হয়ে দেখতো, শুনতে কি কয় শুন। বাচ্চাদের মধ্যে আজানের জবাব দেয়। এখন কি এরকম মহিলা পাওয়া যায়? আজানের জবাব দেওয়ার জন্য তৈরি করে নিজে তৈরি হয়। আজান চলতেছে, তার গল্প চলতেছে, আজান তুজার মাছ করে চলতেছে, ঠিক কিনা?
আজান তো সংসারের কাজ চলতেছে, কি তাকওয়া হলো? যদি তাকওয়া হইতো, তাকওয়া যদি হইতো তার অবস্থা কি হইতো? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি মুমিন, মুত্তাকি মুসলমান কারা জানো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা তাকওয়ালা, ঈমানওয়ালা, এদের সামনে যখন আল্লাহু আকবার আওয়াজ কানে আসে তখন তার কলিজা কেঁপে ওঠে, তার ভিতরে আগুন জ্বলে ওঠে। হ্যাঁ, আমার আল্লাহর নাম শোনো, সব কাজ বাদ, আগে আজান শোনো। আগে আজান হচ্ছে শব্দ, আজানের এহতেরাম করো, আজানের ইজ্জত দাও। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি, উনি মুহাদ্দিস ছিলেন কিন্তু কর্মকাজ ছিলেন, হালাল পেশা, হালাল কামাই করতেন আর হাদিস পড়াতেন। কিন্তু অবস্থা কি ছিল? আজান দিলে 1 সেকেন্ড তিনি দ্বিতীয় কাজ করতেন না, সংসারের কাজ। উনি লোহা পিঠে কেবল গাও ছুরি বানাতেন, কিন্তু আজান আওয়াজ আসছে, মগুর উঠেছেন, পিছনের দিকে ফেলে সামনে দিতে, এই আল্লাহ আল্লাহ শোনো, আল্লাহ আজান শোনো, আজানের জবাব দাও। ওনাকে বলা হয়েছে আপনি এরকম করেন কেন? আর দিশের বাড়ি মারতেন, কমপক্ষে মগুরটা সামনে দিয়ে ফেলতেন। দেখো আল্লাহ আওয়াজ কানে আসছে, আর দ্বিতীয় কাজ করার সাহস আমার নেই। এটা তাকওয়ালা, এটা আল্লাহ। যে আমাদের মহিলাদের এরকম কিছু মহিলা হয়, আজান আওয়াজ শুনছে, সব হাতের কাম ফেলে আগে যাওয়া উজু করে নামাজ পড়ে আসে, এটা মহিলা কি পাওয়া যায়? বেশিরভাগ মহিলা হলো অলস, ইল্লা মাশাআল্লাহ, এরা অক্ত নামাজও পড়ে না, জোরের নামাজ ফেলে আসর উঠতে পড়ে। আমি বাসায় বলি, দেখো তোমরা জোরের নামাজ আসর উঠতে পড়ে মানে কি, লামদারে যখন আসর পড়ে পুরো তো জোর পড়ে, লামদারে আসর কখন পড়ে? এটা আগে আগে পড়ে না। আমাদের সুন্নতি হানাফি মাযহাবের মহিলারা কি করে, সেসময় জোর পড়ে, বুঝলো, দেরি করতে 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 আসর বাধায় যায়। কেন? তুমি হাদিসে আমল করো, আব্দুল্লাহ আমালে আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, তোমাদের বাধা কোথায়? তোমাদের জামাত নেই, মনে তো জামাত নেই, অক্ত নামাজ পড়ে বলো। শীতকালে তো জোর রক্ত 12-12টা হয়ে যায়, তোমরা 12টায় পড়ো, 12টায় পড়ো, তোমাকে দেখটা কিসে আবার, তোমাদের আবার দেরি কিসে? তোমার 12টার সময় জোর নামাজ আদায় করে সংসারের কাজ করতে যাও। এরকম মহিলাকে পাওয়া যায় বাজারে, আগে জোর নামাজ পড়বো, তার সংসারের কাজ যাবো, দেরি করে যাবে, রামসি যাবে দেরি করে, আবার রামসি দেরি হবে, ওদিকটা জমাত হয়ে যাবে পুরুষদের, ওরা খাতে আসবে, খাতে খাওয়াতে খাওয়াতে ওদের কি 3:30 হয়ে যাবে, তখন জোর নামাজ পড়ে। এরকম পদে মুসল্লি বেশি না মহিলারা, অভ্যাস হয়ে গেছে দেরি করা, তবিয়ত খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মেয়েদেরকে কত ছাড় দিয়েছেন, জুমার নামাজ মাফ করে। জুমার নামাজ চিরতরে কোন উম্মতে মুহাম্মাদের মেয়েদের জুমার নামাজ চিরতরে মাফ, এরা বোনাস পায়, এরা রোজ পড়ে জুমা সওয়াব ফায়দা পায়, শুক্রবার দিন সবাই জুমা পড়ে জুমা সওয়াব পায়, আর মেয়েরা কি ঘরে বসে রোজ পড়ে জুমা সওয়াব পেয়ে যায়, বোনাস পায় না। এরকম মর্যাদা, এরকম ছাড় কি অন্য কোনো ধর্মে দেখবে? এরা জামাতে পড়ে না, পড়া লাগে না, এরা বোনাস পেয়ে যায়, একা একা পড়লে জামাতে সব পেয়ে যায়। এদের ঈদের জামাত নাই, জানাজার জামাত নাই, এদের কি বলে তারাবি জামাত নাই, সব মাফ করেছে আল্লাহ তাআলা। প্রতি মাসে মাসে আবার নামাজ মাফ, আল্লাহ সুবহানাল্লাহ, থাকলো কি আর? প্রতি মাসে মাসে কমপক্ষে অনেকে 10 দিন মাফ, 10 দিন তো আফতার মধ্যে। মেয়েদেরকে আল্লাহ মাফ করলেন কেন? একটা কারণে, তোমাদের খাস পর্দা করা, মুখ ঢেকে চলা, চোখ ঢেকে চলা, হাত মোজা পা মোজা বেড়ে চলা এত জরুরি যে জুমার নামাজ সেটা গুরুত্বপূর্ণ। এক জুমা কেবল পর্দার কারণে জুমা মাফ হয়ে গেছে, 5 ওয়াক্ত জামাত মাফ হয়ে গেছে, তারাবির জামাত মাফ হয়ে গেছে, ঈদের নামাজ মাফ হয়ে গেছে, জানাজা মাফ হয়ে গেছে, সব মাফ হলে কিসের কারণে?
শুধু পর্দার কারণে। কিন্তু পর্দার মূল্য কি মেয়েরা বুঝতে পেরেছে? একটা মেয়ের লোক খাস পর্দা করে যে সব পায়, পুরুষরা জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাত পড়ে, এরকম ভাবে তারাবির জামাত পড়ো, ঈদের নামাজ পড়ে, দানা সব পায়। আল্লাহ কি দেওয়া দিয়েছে দেখছেন? যারা থাপ্পড় ফেলে দেখা যায় আল্লাহ তালা মেয়েদের কি দেওয়া দিয়েছে? খালি ছাড় সরকারি ছুটি। এদের নাম কি? সরকারি ছুটি। সরকারি ছুটি কারা গায়? ছুটির দিলে বেতন পায়, ঠিক কিনা? ছুটির সময় বেতন পায় না? এটা জমা ছুটি হয়ে গেছে কিন্তু বেতন ঠিকই পায়। জামা ছুটি গেছে বেতন ঠিকই পায়। এদের মাসিকের সময় নামাজ একদম মাফ হয়েছে কিন্তু বেতন ঠিক পায় না। ওই কয়েকটা না পড়ে কি পায়? সব পয়সা থাকে, সব কিন্তু বন্ধ নাই, কাজ বন্ধ হয়ে গেছে। সমস্যা কি? এর নাম হলো সরকারি ছুটি। এ কি সাসপেন্ড ইয়ে নাকি? না, সরকারি ছুটি। সরকারি ছুটি একটা মর্যাদা আছে না নাই? সুবহানাল্লাহ। মেয়েরা যদি কতটা চিন্তা করতো আল্লাহর জন্য এরা জান দিতে পারে। আল্লাহ আপনি আমাকে ছাড় দিলেন, আপনার আমি কি দেবো? আপনি এত মেহরবানি করলেন, এত দয়া করলেন, প্রতি মাসে মাসে নামাজ মাফ করলেন, জুমার নামাজ একের মাফ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাত মাফ করে দিলেন, তারাবির জামাত মাফ করে দিলেন, ঈদের নামাজ মাফ করে দিলেন, জামাতের নামাজ মাফ করে দিলেন। আল্লাহ আপনার জন্য আমরা কি কুরবানি শিখাবো? আল্লাহ কি করতে পারি আমরা? এরপরে যদি মেয়েরা শুকর না করে, সবল না করে, আল্লাহ পাক তো হিকমত জানেন, এদের সংসারিক ঝামেলা আছে, কাজকাম আছে, সন্তান লালন পালন আছে, এই সব কি সামনে রেখে আল্লাহ পাক এত ছাড় দিয়ে দিচ্ছে। কিন্তু এরপরে যে কেউ 100 আমল না করে সে নেমখারামি হবে না, নাশকই হবে না। কিন্তু মেয়েরা এরপরে কি করে? ফাঁকি ঝুঁকি দেয়। অনেক মহিলারা আছে, আল্লাহ মাফ করুক, যে এর মধ্যে নামাজ কাজা করে। কেমনে? বাচ্চা হলে 40 দিন নামাজ পড়েই না। কেন? কি মশলা হলো যে কদিন আলামত পাওয়া যায় সে কদিন পড়বে না। আল্লাহ ছুটি দিয়েছে, 10 দিয়েছে, আর 30 দিন ছুটি করে দিয়েছে। কিছু কিছু ছাত্রী আছে না, বাড়ি যায় 3 দিন ছুটি দিয়ে তো 1 সপ্তাহ কাটায় আসে। হুজুর দেশে 3 দিন ছুটি মোতাবেক সাহেব, আর সে দেশে আর বাকি 4 দিন। কি আদর্শ ছাত্রী? আল্লাহ পাক তোমাকে কোথাও ছুটি দিয়েছে, তুমি আমার বাড়াচ্ছ কেন? যে কদিন লাগে সে কদিন ছুটি নাও। মাসিক বন্ধ হয়েছে কতের কথা আসরে পরে, আর গোসল করবে না। এখন আসর গোসল আসরটা পারবে, দেখতে কিরম দেখা যায়, লোক কি বলবে, কবে কি এখন গোসল করেছি আবার এই কথা জবাব দেওয়ার লজ্জার ভয়ে বাস আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, ফজর দুপুরের সময় গোসল করে এগাতে পারে। দেখেন এ কি শুকরিয়া দেয়া হলো? এ কি তাকওয়া হলো? যদি এশার পরে বন্ধ হয় এসব গোসল করে ফেলো। গোসল করে লোকে কি বলবে? আরে লোকে কি বলার দরকার নেই, আল্লাহ কি বলতে দেন, লোকে কি বলতে চিন্তা করছে, তাকওয়া হলো? ফজরের সময় গোসল করে লোকে কি বলবে? তোর তো বিয়ে হয়েছে, গোসল করিস কে? বললে মানুষ গোসল করার কারণ পাওয়া যেতে পারে না। আর না হলে মনে অলসতা, শীতের মধ্যে কিরা করে দেখ আর কেউ ছুটি করায়নি তো গড়ে ছুটি 2 রকম হয়ে গেল না। আল্লাহ পাকে ছুটির সঙ্গে নিজস্ব যোগ করলে হলো, একে শুকরিয়া দেওয়া হলো, একে তাকওয়া হলো। এর হতে পারে না। কারণ কত মহিলাদের কোনো বোঝ নেই, তাকওয়া জানে, বোঝে না তাকওয়া কারা গায়। মনে করে তাকওয়া মাসে পড়লে তাকওয়া হয়ে যায়, তাকওয়া সারিলেও তাকওয়া হয়ে যায়। তাকওয়া কিছু গুণের নাম। আল্লাহ তাআলা বলেন তাকওয়া না হলে ইমানও কবুল হবে না, তাকওয়া না হলে আমলও কবুল হবে না। যার তাকওয়া নাই ইমান আছে, এই তাকওয়া তাকে জাহান্নামের থেকে ফিরাবে না। তার তাকওয়ায় তাকে, এই ইমান তাকে জাহান্নামে নিয়ে যাবে। ইমান আছে কিন্তু কি নেই? তাকওয়া নাই। এই ইমানকে তাকে আযাবের থেকে ফিরাবে, কবর আযাব বাঁচাবে। এই ইমানের দ্বারা সে জাহান্নামে তো মুক্তি পাবে, তাকে জাহান্নামে যাওয়াই লাগবে। যদিও
চিরস্থায়ী জাহান্নামে, যাওয়া তো লাগলো জাহান্নামে, তো লজ্জার কথা না? ইমানদার জাহান্নামে আছে, তো কাফেররা কবে যে দেখ হুজুরের জাহান্নামে আছে, মানে এরা ইমানওয়ালা জাহান্নামে আছে। আমরা না গেলে আমরা তো মুশরিক, তোরা কেউ যাবি কেন? সে সময় জাহান্নামের কষ্ট এক কষ্ট, আর যে মনে কষ্ট আর এক কষ্ট, ডবল কষ্ট হবে। কিন্তু যারা ইমানওয়ালা এবং তাকওয়ালা, এরা হলো আসলে জান্নাতি, এরা হলো জান্নাতি। যাদের ইমান এবং তাকওয়া আছে, এদের যে আমল হয়, এই আমলকে আমলের সওয়ালে বলে। যাদের ইমান আছে কিন্তু তাকওয়া নাই, এদের আমলকে আমলের সওয়ালে বলে না, এদের আমলকে বলা হয় কি? শুধু আমল। একজনের তাকওয়া নাই, শুধু ইমান আছে, এ লোক যে আমল করে, এই আমলটাকে আমলের সওয়ালে বলে, সে কি বলে? শুধু আমল বলে। একজন মুত্তাকি না, তাকওয়া নাই, তাকওয়া কারো বলে পরে বলতেছি, তাকে কেমনে আসবে তাও বলতেছি ইনশাআল্লাহ, অল্প সময় বলে দেবো, খেয়াল করে শুনতে হবে। তাকওয়া না থাকলে সমস্যা কি? কেউ যদি বলে যে আমার ইমান তো আছে, তাকওয়া না থাকলে কি আছে? সমস্যা কি? সমস্যা নেই। যদি ইমান আছে তাকওয়া নাই, এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই ইমান তাকে জাহান্নামে আজাব থেকে ফিরাবে না, আযাবের কবর থেকে তাকে ফিরাবে না, এক সমস্যা। আর এক সমস্যা হলো এই তাকওয়াবিহীন, তাকওয়া শূন্য ইমান, ইমানদারের আমলকে বলা হয় আমল, কিন্তু আমলে সওয়াব হবে না। যেমন সে নামাজ পড়লে সে নামাজটা আমলে সওয়াব হবে না, কি হবে? আমল হবে। রোজা রাখলে রোজাটা কি হবে? আমল হবে, কারণ আমলে সওয়াব হবে না। সে যাকাত দিলে যাকাতটা কি হবে? আমল হবে, কিন্তু আমলে সহজ করলে তো হজটা কি হবে? আমল হবে, কিন্তু আমলে সওয়াব হবে না। ও তবলিগ করলে তবলিগটা কি হবে? আমল হবে, কিন্তু আমলে সওয়াব হবে না। সে মাঝে পড়লো, সে মাঝে পড়া কি হবে না? আমল হবে, কিন্তু আমলে সওয়াব হবে না। সে পড়াইলে সে পড়াটা কি হবে না? আমলে সওয়াব হবে না, কিন্তু সে কি হবে? আমল হবে। এখন কেউ বলে যে আমল হলে চলে, আর লাগে কি? তাই আল্লাহর কাছে আমল কবুল হয় না, আমল কবুল হয় না। আল্লাহ পাক আমল উপরে খেবা, আল্লাহ পাক সন্তুষ্ট, আমলে সওয়ালে উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলেন যারা শুধু আমল নিয়ে আসবে, এদের আমল আমার কাছে কোনো পাত্তাই নেই, বরং আমলকে আমি ধূলিসাৎ করে দেবো। ফাকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। পরকালে আমলওয়ালাদের আমল হাবাম মানসুরা হয়ে যাবে। হাবাম মানসুরা মানে কি? ধূলিসাৎ হয়ে যাবে। এগুলো কোনো উল্লেখযোগ্য হবে না, এর হিসেবেই আসবে না, সর্বনাশ হয়ে যাবে। এখন রহমত পাবে না। আমলের সওয়ালে ছাড়া আল্লাহর কাছে কোনো রহমত পাওয়ার যোগ্য না। আল্লাহ পাক বান্দার আমলের বখাবে কিনা? আল্লাহ তাআলা বান্দার আমলের সওয়ালে দেখতে চান। আমলের সওয়ালের শর্ত কি? তাকওয়ালা হওয়া। ঈমানওয়ালা তাকওয়ালা হলে তার থেকে যত আমল বেরোবে সবগুলোর নাম কি হবে? আমলের সওয়াল। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা তাকওয়ালা হয়ে আমলের সওয়ালে করবে, এই লোকগুলি আল্লাহ তাআলার কাছে মৃত্যু পরে রহমত পাবে। ইউদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, এই লোকগুলিকে আল্লাহ পাক তার রহমতের মধ্যে স্থান দিবেন। তাহলে তাকওয়ার দরকার আছে না নাই? তাকে হইলে বলা না, হতে হবে, হতেই হবে, না হলে নয়। মালা বুদ্ধা মিনু, মালা বুদ্ধা মানে কি? যা না হলে নয়, যা না হলে নয়, তাই বলে কি? তাকওয়াটা কি মুস্তাহিল দুগুলো না মালা বুদ্ধা মিনু? লাউলাউলাম তা না হলে নয়, হতেই হবে। তাকওয়া ছাড়া ইমান বেকার, তাকওয়া ছাড়া আমলও কি বেকার, তাকওয়া ছাড়া ইলমও বেকার, তাকওয়া ছাড়া পড়ানো বেকার, তাকওয়া ছাড়া মাদ্রাসা বেকার, তাকওয়া হজ বেকার, তাবলীগ বেকার, সব বেকার, সব বেকার। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে একাধিকবার, বহুবার, 7 বার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তাকওয়ালা হও। এত বড় মহান আল্লাহ, অসীম মালিক, উনি একবার বললে পারতেন, কিন্তু কয়বার বলেছেন? 7 বার কেন বললেন? মুফাসসিরিনের হিকমত বলছেন যে বাপ মা শিশু ছেলেকে এক কথা বারবার বলে, ওস্তাদ বাচ্চাদেরকে বারবার পড়ায়, কিন্তু বড় ছাত্রীকে বারবার পড়ায়, তাদেরকে মিজান পড়ায়, তাদেরকে এক কথা একবার পড়ায় না বারবার পড়ায়, কিন্তু বেশ কথা লাগে একবার কেউ পারে না, কোন বুঝ দিয়ে ফেললে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার সমস্ত বান্দা বান্দীকে শিশুদের মতো শিশুর বাসন করতেছেন, এক কথা বারবার বলছেন। দেখো গুরুত্বপূর্ণ কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, 7 বার করেছেন।
আরো কতবার বলছেন, বিন্দুবার সরাসরি 7 বার বলেছেন, সরাসরি আমার ইত্তাকুল্লাহ, এই মানদার, এই মানদার মহিলারা, এই মানদার পুরুষরা, এই মুসলমানরা তাকওয়ালা হও। কেন তো কথা এতবার বলে? এটা ফরজে আইন। এটা কি তাকওয়ালা হও? ফরজে আইন, হতেই হবে, কোনো উপায় নেই, কোনো ছাড় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি তাকওয়ালা হও, জেনে রেখো তুমি যদি তাকওয়ালা না হও, কবরে যাও, তাহলে তুমি আমার পরিচয় দিলে মাফ পাবে না। তোমার তাকওয়ার উসিলা তোমাকে আল্লাহ বাঁচাবে, আমার কারণে বাঁচাবে না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার বাবা, সেদিন বাঁচে যাবা, আমার কিন্তু কবরের অধিকার নেই। আনকিজি নফসাকে মিনান নার, ফাতেমা আনকিজি নফসাকে মিনান নার, তুমি তোমাকে গুরুত্ব বাঁচা শেখাও, বাঁচতে শেখাও। এই তাকওয়া বলে, তাকওয়া যদি থাকে তুমি কবর আজাব তো এসে যাবা। তুমি নবীর মেয়ে হওয়ার কারণে বাঁচতে পারবে না, কি কারণে বাঁচবা? তাকওয়ার কারণে বাঁচতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফুকে বলছেন, সফিয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়া সফিয়া আম্মাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কিন্তু গুনাহ থেকে বাঁচতে হবে, তাকওয়ালা হতে হবে। তাকওয়ালা না হন ফুফু, তাহলে কিন্তু আমার পরিচয়ে কোনো কাজ হবে না। লা উগনি আনকা মিনাল্লাহি শাইয়া, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গোষ্ঠীর লোককেও তাকওয়া না থাকলে আযাব থেকে বাঁচাইতে পারবো না। তাকওয়ালা হচ্ছে অনেক মহিলারা বলে যে পরিবেশ খারাপ, কেমনে তাকওয়ালা হবো? আরে বাবা, হবে আসিয়ার দিকে তাকাও, আসিয়ার পরিবেশ ভালো ছিল, আসিয়া 100 তাকওয়ালা আছে। আসিয়া দেখাই দিয়ে গেছে খারাপ পরিবেশে তাকওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? কিন্তু হিম্মত দরকার। কিন্তু কি দরকার? হিম্মত দরকার। হিম্মত কাকে বলে? সদিচ্ছা, সৎ সাহস। সদিচ্ছা, সৎ সাহস, সৎ প্রতিজ্ঞা থাকলে আল্লাহ পাক হিম্মত দিয়ে দেবেন। হিম্মত করবে, আল্লাহ পাকের মদত তার হয়ে আসবে, সে সফল হয়ে যাবে। আমাদের হিম্মতই নেই, আমরা বাহানা খুঁজি, আমার স্বামী খারাপ, পরিবার খারাপ, সেজন্য তাকওয়ালা না, আমি পর্দা করি না। এ কথা কোনো কথা হলো? এ কথা চলবে আল্লাহর কাছে? তুমি হিম্মত করো না কেন? হিম্মত করতে, তুমি সদিচ্ছা করতে, দোয়া করতে, কান্নাকাটি করতে, একসময় আল্লাহ তোমাকে পরিবেশ করে দেন। পরিবেশের দোষ দিও না, পরিবেশ কিন্তু সবকিছু না, পরিবেশ অনেক কিছু, পরিবেশ কিন্তু সবকিছু না। খারাপ পরিবেশও ভালো হয়, ভালো পরিবেশ কি হয়? খারাপ হয়। নবীর পরিবেশে মুনাফিকরা গিন্দুরানি পরিবেশ, জাহান্নামে গেল কেন? সদিচ্ছা ছিল না, হিম্মত ছিল না। ওরা নফসায় ঈমান কবুল করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, জিহাদ করেছে, তাবলীগ করেছে, কিন্তু কি তাকওয়ালা হয়নি। মুনাফিকে তাকওয়ালা হয়নি। তাকওয়া না থাকার ওদের ঈমান শেষ হয়ে গেছে, ওদের আমল শেষ হয়ে গেছে, ওদের জীবনের এলেম কালাম সব শেষ হয়ে গেছে। তাকওয়ালা হয়, সাহাবায়ে কেরাম তাকওয়ালা ছিলেন বলে আল্লাহ পাক ঈমান আমল রক্ষা করেছেন, তারা পাপ পেয়ে গেছে। তাকওয়া না থাকার রোগ, তাকওয়া না থাকাও কি রোগ। এই রোগ যদি কেউ ইসলাম না করে, সংশোধন না করে, আস্তে আস্তে রোগ বাড়বে, বাড়তে বাড়তে একটা তো ঈমান খেয়ে ফেলবে, আমল খেয়ে ফেলবে, তার জীবন শেষ হয়ে যাবে। বাংলা কাছে আমাদেরও সালা হয়ে যাবে, বেঈমানি বাড়বে। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তবার মধ্যে, ইন্নাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, ইন্নাল্লাযীনা ফী কুলূবিহিম, যে সমস্ত মহিলাদের অন্তরে রোগ আছে। কিসের রোগ? তাকওয়া না থাকার রোগ। কিসের রোগ? তাকওয়া না থাকার রোগ। তাকওয়া নাই, ঈমান আছে, রোগী, রোগ ভরা, নফস আম্মারা কাজ করে। তাকওয়া নাই, নফস আম্মারা প্রবল সবল, তাকওয়া দুর্বল, তাকওয়া নাই, একদম রোগী। এরা যদি নফস আম্মারাকে দমন না করে, অর্থাৎ ইসলাহ না করে, নফস মুতমাইন্না না বানায়, তাকওয়ার জ্ঞানের অর্জন না করে, তাহলে এদের রোগ বাড়তে থাকবে। বলেন যে ইন্নাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, আস্তে আস্তে কাফিরে মারবে। কি মনে করেছো? ঈমান আছে, তাকওয়া নাই, ঈমান থাকবে? ঈমান শেষ হয়ে মতো ঈমান থাকবে না, ঈমান হারায় মারবে, বেঈমানি মারবে। তাকওয়া না থাকার কারণে তোমার ঈমান তো কামেল হচ্ছে না, আর ঈমান কামেল হলে আমল সালেহ হচ্ছে না, তোমার সব শেষ হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বিষয়টা বুঝার তৌফিক দান করে। তাকওয়া লাগবে। এখন প্রশ্ন হলো, তাকওয়া কাকে বলে? মুত্তাকি দিলে কি করা লাগে? মুত্তাকি দিলে অনেক কাজ করা লাগে। একটা কাজ হলো বুনিয়াদী কাজ, সেটা হলো নফসকে মুতমাইন্না করা লাগে। নফস তো আম্মারা থাকে,
ভালো করে বুঝতে হবে। নফস একটা জিনিস মানুষের ভিতরে আছে না নাই? আছে আছে। নাভির নিচে থাকে। নফস কোথায় থাকে? নাভির নিচে। আর দিল হলো বাম পাশে শরীরে, আর রূহ হলো ডান পাশে, আর আকল হলো ব্রেনে, আর তবিয়ত হলো বুকের মধ্যে। বুক তবিয়ত, তবিয়ত হলো স্বভাব, যাকে নেচার বলে, নেচার। হ্যাঁ, এই পাঁচটা জিনিস বুঝতে হবে। যে নফসা আম্মারা আছে যার, তার দিল খারাপ, বিবেক খারাপ, তবিয়ত খারাপ, আর আত্মাও খারাপ। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। তাদের মধ্যে নফস আম্মারার রোগ আছে। নফস আম্মারার রোগ থাকে মানে কি? দিল রোগী, বিবেক রোগী, তবিয়ত রোগী, আত্মা রোগী, সব রোগী, সব রোগী। তার পুরো দেহটা কি রোগে রোগে ভরা। আস্তে আস্তে এর ইমান শেষ হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে, এর সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই ব্যক্তি বেঈমান এবং কাফের মরবে, ইমান নিয়ে মরতে পারবে না। ইমান নিয়ে মরার জন্য বহুত জরুরি হলো তাকওয়া। একমাত্র তাকওয়ালারা ইমান নিয়ে মরবে। তাহলে আকবাতুল মুত্তাকিন, শেষ ফল তাকওয়ালাদের হবে। একটা কথা গাও, বুঝতে পেরেছি। ওরা আমার মাইক এসে বলবো, ও আজ করতে দিলে মাইক লাগবে না। তো তাকওয়ার জন্য জরুরি হলো নফসকে মুতমাইন্না বানাতে হবে। নফস মুতমাইন্না হয়ে গেলে তখন কলবে সালিম হয়ে যাবে। কলবে সালিম হয়ে গেলে আকলে সালিম হয়ে যাবে। আকলে সালিম হয়ে গেলে তোর সলিমের তবা হয়ে যাবে, তখন আত্মশুদ্ধি হয়ে যাবে। এই ব্যক্তি তখন তার আমলগুলি আমলে চলে যাবে। এটার সাথে লিঙ্ক এবং লিয়াজও আছে না নেই? নফস আম্মারা তো দিল রোগী, বিবেক রোগী, তবিয়ত রোগী, আত্মা রোগী, সব রোগী, সব রোগী। আর নফস মুতমাইন্না হয়ে যায় তো সুস্থ নষ্ট হয়ে গেল, তাহলে অন্তর সুস্থ হয়ে যাবে, আকল বিবেক সুস্থ হয়ে যাবে, তবিয়ত সুস্থ হয়ে যাবে, তার আমলগুলো আমলে চলে যাবে। তাহলে মোটামুটি বোঝা গেল যে তাকওয়া জন্য কি লাগবে। নফস মুতমাইন্না হয়ে গেলেই এ লোকের কোনো ফরজ নষ্ট হবে না, ওয়াজিব নষ্ট হবে না, সুন্নত নষ্ট হবে না, মুস্তাহাব ছড়বে না। এ লোকের চোখের দ্বারা গুনাহ হবে না, জিহ্বার দ্বারা গুনাহ হবে না, অন্তরে গুনাহ হবে না, উলঙ্গ দ্বারা গুনাহ হবে না। আল্লাহ, তার বুনিয়াদ ঠিক হয়ে যাবে। তা এই ব্যক্তির চলাফেরাই পরিবর্তন হয়ে যাবে। কোনো রাগরাগি করবে না, তারপরে বদরাগি হবে না, এ লোক গালাগালি করবে না, এ লোক কারোর প্রতি কুদারণা করবে না, কারোর গীবত করবে না। সব শেষ হয়ে যাবে। বলবে কি? এ লোক তখন বলবে, সব তামান্না দিল সে রক্ত হো গই, আব তু আজা আব তে খালওয়াত হো গই। এর তো বুলি হবে তখন। এ শেষ করবে আল্লাহকে, আল্লাহ আমার ভিতরে অহংকারের চাহিদা শেষ, হিংসার চাহিদা শেষ, লোভের চাহিদা শেষ, অলসতা শেষ, বিলাসিতা শেষ, আমার সব শেষ, সব শেষ। এখন আপনার মহব্বত আমার অন্তরে দান করেন না। সব তামান্না দিল সে রক্ত হো গই, আব তু আজা আব তু খালওয়াত হো গই। বলবে কি? সব খুশিयों पे आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। সব খুশির দিনে আগুন লাগাই দেবো। এই মহিলা কোনোদিন আর বিয়ের অনুষ্ঠানে যাবে না। কারণ বিয়ের অনুষ্ঠানে আনন্দ আছে, কিন্তু সে আনন্দের ভিতরে কি আছে? মজা আছে, কিন্তু সাজা আছে। মজা আছে। বিয়ের অনুষ্ঠানে গেছো, গুনার অনুষ্ঠানে মজা করার জন্য, এই মজার সাথে কি আছে? সাজা আছে। যে নফস মুতমাইন্না বলবে যে খবরদার যাস না, কেন? ওখানে মজা আছে, সাজা আছে। আর নফস আম্মারা কি বলবে? আরে চল নতুন মজা, নগদ মজা হাসিল কর, বাকি সাজা দেখা যাবে। ঠিক কিনা? নফস আম্মারা কি বলে? আর নগদ নগদ মজা ওড়া আগে, সাজার কথা ও নফস আম্মারা কয় গগে পাকিয়ে দেখা যাবে। নফস মুতমাইন্না বলো কি? খবরদার খবরদার, সম্ভব না। আমি ওই রকম মজার কপালে ঝাঁটা, যে মজার পরে সাজা আছে, সে মজা আমি দেবো না। বলবে কি? সব খুশিयों पे आग लगा दो, गम से तेरे दिल शाद रही, सबको नजर से अपनी हटा दो, तुझसे फकत फरियाद रही। এই সমস্ত মজার কপালে ঝাঁটা, মজার কপালে লাথি, ঠিক কিনা? যেখানে গুনার মজা আছে সেখানে একটু নফস মুতমাইন্না অধিকারে তাকওয়া যায় না। সেখানে যায় কারা? তারা সিটার বাটপার, বদমাইশ, কিন্তু আবার কি দাওয়ার একটা ভরা। দেখছেন কারা?
দাওরা ভরা কেন গ্রেপ্তার হওয়া মুফতি সাহেব যাচ্ছে কোথায় বেরোচ্ছে নেই কপাল ভরা তো দাওরা রাস্তা উঠতে পারবি না একটা কলঙ্ক ওলা আমাদের জন্য ঠিক কিনা ভাই এতটুকু সাহস হয়নি এটা তো বলতে পারিস না তা আমার দ্বারা সম্ভব না একটু বিরিয়ানির লোক ছাড়তে পারিস নেই তুই জীবনে বিরিয়ানি খাইস নেই তো 14 গোষ্ঠী বিরিয়ানি খাইনি হারাম পরিবেশে বিরিয়ানি খেতে বিয়ে খেতে তাকে যেতে পারবে কে যেতে পারবে বেহায়া বেলাজা সরম নাই তমিজ নেই ব্যাককেল বোধ নেই যার সে যাবে এখানে আর ইমানদার তাকওয়ালা কি বলবে सब खुशियों पे आग लगा दो गम से तेरे दिल शाद रहे सबको नजर से अपनी हटा दो तुझसे फकत फरियाद रहे আল্লাহ আমি এরকম আনন্দ করব না আমি এরকম মজা উড়াবো না যে মজা করে সাজা আছে নফস মুতমাইন্না হলে সে কথা বলবে আর নফস আমরা বলো কি চলো যাই পরে গেলে গুনাহ হবে আরে গুনাহ তো মজা নগদ শাস্তি পরে দেখা যাবে বাকি আগে নগদ মজা নিয়ে নি এই তো মনকে সে প্রলোভন দিবেন তার কাছে কোনো গুনাই মনে হবে না হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে নফস আম্মারা কাজ করে নফস মুতমাইন্না নাই এদের কাছে একটা কবিরা গুনাহ কিরকম মনে জানো মনে হয় মাছির মতো নাকের বসলে উড়ে গেছিল এরা হালকা মনে হবে আর যদি নফস মুতমাইন্না কলবে সলিম হবে আকল সলিম হবে তবিয়ত সলিম হবে একটা গুনাহ মনে হবে না পাহাড় বরাবর এই এত বড় পাহাড় আমি বন কেমনে করবো যার কাছে গুনাহ ভারী মনে হয় বুঝতে হবে এ তাকওয়ালা আর যদি গুনাহ হালকা মনে হয় বুঝতে হবে কি তাকওয়া শূন্য যার ইমান তাকওয়া শূন্য যার ইলম তাকওয়া শূন্য সে তখন সব শূন্য এ শূন্য স্থান নিয়ে থাকে এর কাছে কিছুই নেই সব শূন্য সব বেকার একদিন সে ইমান শূন্য হয়ে যাবে বেঈমানি মারবে ইন্নাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা জাসিয়ার মধ্যে 25 পারায় আরো মারাত্মক কথা বলছেন যারা আলেমা হয়ে আবার গুনাহ করে চোখের হেফাজত নাই জিহ্বার হেফাজত নাই রাগ দমন নাই অহংকার দমন নাই হিংসার দমন নাই রিয়ার দমন নাই কোন ইসলাম নাই কোন তাকওয়া নাই এই লোকগুলি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে অভিযোগ করেছেন রাসূল আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া এই মহিলা নিজের হাওয়াকে মানে নফস আম্মারাকে ইলাহ বানিয়ে নিয়েছে মাবুদ বানিয়ে নিয়েছে ওয়াজাল্লাহু আলা ইলমিন ইলম কালাম থাকা সত্ত্বেও মিশকাত পড়া সত্ত্বেও আল্লাহ তাদের গুমরা করে ফেলছে তার ইলম আছে সে জানে যে হারাম তারপরে গুনাহ করে আসলে সে আল্লাহ তাআলাকে একক মাবুদ মানে না সে বলে কি আল্লাহ মাবুদ আছে কিন্তু আমার নফস মাবুদ তা আল্লাহ মাবুদ নফস মাবুদ কিন্তু তৌহিদ দিল কিন্তু ভাস্কর্যের মতো হয়ে গেল ঠিক কিনা বলে ভাস্কর্যের মহব্বত করে তুমি গুনাহের মহব্বত করো নফসের মহব্বত করো ওরা যেরকম তুমি সেরকম আর তুমি ওদের বিরুদ্ধে স্লোগান দাও কোন মুখে এ তো ফ্রান্সের মতো হয়ে গেল ফ্রান্স এরা এক নবীর মানে আর এক নবীর কি বলে তিরস্কার করে ওরা ইসলামের মানে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ব্যঙ্গ করে তুমি আল্লাহ তাআলাকে মানো আবার নফসকে মানো হিন্দুরা মূর্তি পূজা করে প্রতিমা পূজা করে তুমি নফস পূজা করো শয়তান পূজা করো তুমি আরো বেশ কুমকি দেখলো আবার হয়তা মানে ইত্তাখাযা ইলাহা ওয়াজাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ওয়া মান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন তার কানে মোহর মেরে দেয় সে আর কোনো ভালো কথা শুনবে না যত ওয়াজ করেন বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ আনলে কি ওর কান্দে ঢুকবে না কারণ কান মোহর মেরে গেছে গুনাহ করতে করতে তাকওয়া নাই যে ওর কলমের মধ্যে ঢুকবে না কিছু কলম শক্ত হয়ে গেছে মোহর মেরে গেছে ওর চোখে পর্দা লেগে গেছে সে কোন হাদিস পড়লো ওর মধ্যে কোনো হেদায়েত খুঁজে পাবে আল্লাহ পাকের গুমরাহ করে গেছে তাহলে বোঝা গেল নফস মুতমাইন্না না বানাইলে কলব সলিম না বানাইলে আকল সলিম না বানায় তবিয়ত সলিম না বানায় মুত্তাকি না হয়
এটা মনে করেন না যে ভালো থাকবে, একসময় দেখেন মোহর লেগে যাবে, কানে মোহর লেগে যাবে, দিলে মোহর লেগে যাবে, চোখে পর্দা লেগে যাবে, আর বুঝে আসবে না, আর বুঝে আসবে না, দিল নরম হবে না, চোখে পানি আসবে না, কান্না আসবে না, ইবাদত ফিরে আসবে না, সে গোমরাহ দিয়ে চলে যাবে। এমন গোমরাহ হবে পৃথিবীর কোন মানুষের সহ্য না তাকে হেদায়ত করতে পারে। আল্লাহ পাক তাকে গোমরাহ করা সিল মেরে দেয়, মোহর মেরে দেয়, তাকে হেদায়ত করবে। ওমান ইয়াহদি মিন বাদিল্লাহ ফালা তাযাক্কারুন। কাজেই এই তাকওয়া আনার জন্য আল্লাহ তাআলা বলতেছেন তরিকা কি? তরিকা হলো সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হুজুররা বলছেন যে যদি মুত্তাকি হতে হয় নিজে নিজে কোনোদিন হওয়া যাবে না। মিশকাত পড়ো, দাওয়ারা পড়ো, ইফতাহ পড়ো, তাফসীর পড়ো, এই পড়াশোনার দ্বারা কিন্তু মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হলে একজন নফসের কারিগর দ্বারা লাগবে। কারিগরকে সাদিকিন বলে, আল্লাহওয়ালা বলে। এদের থেকে সবক নিয়ে এদের হালাত জানায় জানায় একদিন তুমি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, নফস মুতমাইন্না হয়ে যাবে, কলবে সালিম হয়ে যাবে। তা না হলে সর্বনাশ হয়ে যাবেন। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত নও-মুসলিমদেরকে বায়াত করেছেন। মক্কা ফতহ মক্কার সময় সমস্ত যারা কাফেররা মুসলমান হয়েছে সবাই করেছেন, বায়াত করেছেন, সব মুমিন হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খালি পুরুষদেরকে বায়াত করবেন, মহিলাদের বায়াত করবেন না? তো আল্লাহ আমি বায়াত করবো, পর্দা করতে আছে, পর্দা আলাদা করবেন। এরা পর্দা আলাদা থেকে আপনাকে শপথ বাক্য বলবেন, বায়াত হয়ে যাবে। তো আল্লাহ তাহলে কি কি বলবো তাহলে বলে দেন, শিখেছেন। আল্লাহ তাআলা 6টা কথা বলে দেবে, 6টা কথা শপথ করাও। কি কথা? মারাত্মক কোনো 6টা কথা। মেয়েদের জন্য বায়াত আলাদা, কিন্তু বিষয় আলাদা। কি বিষয়? এরা যেন শিরক না করে। আর কিন্তু আর কি আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইআন, কোনো শিরক না করে। অর্থাৎ শিরককে সমর্থন করবে না, শিরককে শুভেচ্ছা দেবে না, একথা বলবে না শারদীয় শুভেচ্ছা আছে না, মুসলমান বাচ্চাকে কি দেয়? শুভেচ্ছা দেয়। এ মুসলমান থাকে? যদি কোনো মুসলমান যদি হিন্দুদেরকে শুভেচ্ছা দেয়, দুর্গা পূজাকে শুভেচ্ছা দেয়, ইমান থাকে? ইমান না থাকে তো বউ থাকে? সব শেষ, সব শেষ। রিদাবিল কুফরি কুফরুন, রিদাবিল শিরকে শিরকুন। কিন্তু শিরকের প্রতি সমর্থন, শুভেচ্ছা দিচ্ছে, কপাল পড়া, কাদের পাওয়া নেই, হিন্দুর ভোটের জন্য তুমি শুভেচ্ছা দিয়ে ইমান হারাচ্ছ। আল্লাহ তাআলা বলেন মহিলাদের বায়াত করতে হবে কি শর্তে? এরা শিরক করবে না। আর শিরক কাকে বলে, কুফরি কাকে বলে, একথা বুঝতে হলে মালাবুদ্দার কিতাব কিনে ওর 10 নম্বর অধ্যায় পড়তে হবে, 10ম অধ্যায়। ওখানে সব লেখা আছে কি কথা দ্বারা শিরক আর কুফরি কথা হয়। মালাবুদ্দা মেনে করে পড়ানো হয়, ফিকুল মাসরুদের কথা নাই। আপনি যা পড়ান, কিন্তু মালাবুদ্দা মেনুর ওই 3টে বাপ পড়াতে হবে, 8, 9, 10 বুঝে হিসেবে। তাকওয়া কাকে বলে, ইহসান কাকে বলে, কুফর কাকে বলে, আসল জিনিস পড়ান না। ফিকুল মাসরুদ ভালো, এটা আমরা সমর্থন করি, খুব ভালো কথা। কিন্তু মালাবুদ্দা সারা কিতাব না পড়ান, কমপক্ষে 8, 9, 10 এই 3টা পরিচিত অবশ্যই পড়াতে হবে। পড়াবেন তো ইনশাল্লাহ? বাংলা পড়াই দেন, তালিম মতো পড়াই দেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। মেয়েরা বলবো জীবনে কি জিনিস পাইছি, জানতামই না আমরা। কত মেয়েরা কুফরি কথা বলে জানেন, এমন এমন কথা বলে কাফের হয়ে যায় মানুষ। তাকওয়া ছিল না। মালাবুদ্দা মিনিওয়ালা 8 নম্বর পরিচিত তাকওয়া ছিল। তাকওয়া কাকে বলে, কত প্রকার কি উদাহরণ সব বলে দিয়েছে। ইহসান কাকে বলে সব বুঝাই দিয়েছে 9 নম্বরে। 10 নম্বরে কুফরি কাকে বলে সব বুঝাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন মেয়েরা তোমরা শিরক না করার শর্তে বায়াত হও। ফতহ মক্কার মুসলমান সাহাবী মেয়েদেরকে, ইমানদারকে। 2 নম্বরে এরা চুরি করবে না, মেয়েরা চুরি না করে। দেখছেন কত লজ্জার কথা, মেয়েরাকে চুরি করে। মেয়েরা চুরি করে ধরা পড়ে, কত চুরি করে তো কত সুযোগ আছে। স্বামীর মাল সারা ভালো দেখতে পাবে কিনা। আল্লাহ তাআলা রোগ ধরেছিল ভালো মতো, মেয়েরা চুরি করবে না, এ কথা বলে কেমন শোনায়? সেটা আল্লাহ তাআলা বলছে, কোন দোষ নেই। আল্লাহর বিরুদ্ধে মিছিল করবে, প্রতিবাদ করবে, ফেসবুকে দেবে, দিয়ে দাও। সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। 3 নম্বরে এরা জেনা করবে না। আচ্ছা কর মিশকাত পড়েছে, জেনা করবে। কে বলছে জেনা করে না? যারা জেনা এরা কাকে বলে, কত বলে কি উদাহরণ সব মালাবুদ্দামের ভিতরে আছে। বাবুর তাকওয়া 8 নম্বরে আছে। আল্লাহ তাআলা বলছেন তোরা জেনা করবে না জীবনে। 4 নম্বরে সন্তান নষ্ট করবে না। সন্তান নষ্ট করবে না মানে আগের যুগে তো সন্তান মেরেই ফেলতো। মেয়ে জন্মিলে জিন্ন মেরে ফেলতো, বাবা মারত, মায়ের মৃত, এমন এক জমানা গেছে। কিন্তু এখন না মারলে ওয়াশ তো করে, ফেলাই দেয়। 4 মাস পরে কি টের পায়, কি হবে, ফেলাই দেয়। এটা সন্তান হচ্ছে স্বামীর। আরে আর যারা অভাবের ভয়ে সন্তান নেয় না, পিল খায়, এরকম তো সন্তান নষ্ট স্বামীর হবে। ফলা একচল না ওলাদ হল না। 5 নম্বরে ফলা ইয়াতিনা বিবুহতানিন, অহবাদ দিবে না স্বামীর ঘরে। কি অহবাদ দিবে মানে সন্তান হলে অন্য থেকে নেছে, চালাতে স্বামীর নামে, এটা তো সম্ভব না।
খুবই স্বভাব আছে, তোমার তাকওয়া নাই, এটা একদম অহরহ ব্যবহার হতে পারে। সে চোরামি করে, কৌশল করে, বাটপারি করে, চিটারি করে অন্য জাতীয় সন্তান নিয়ে স্বামীর নাম ফেলা দিতেই পারে। আলাদা খবরদার, ওলা ইয়াতিনা ব্যবহতা নেই, ইয়াস্তিনা ভাই না এদিন না হজলিন না, এই কাজ করবে না। মুত্তাকিরা এরকম করতে পারে না, ওরা মুত্তাকি না, এরা বাটপারি চিটারি সব করতে পারে। এরা অন্য জাতীয় সন্তান নিয়ে স্বামীর নাম ফেলা দিতে পারে। 6 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইয়াসুনাকা বিমারুফ, আপনাকে সুন্নাত ছাড়বে না। বা যে মহিলা এই 6টা শর্তের উপরে মেহনত করে জীবন বানাবে, বায়াত নেবে, এর তাকওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ, এরা শর্তের ফলে যে বায়াত হয় এরা আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর রাসূল আপনি ক্ষমা চান, ইন্নাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দেন। এর অতীতের সমস্ত শিরকি গুনাহ মাফ হয়ে যাবে, এদের চুরির গুনাহ মাফ হয়ে যাবে, এদের জিনার গুনাহ মাফ হয়ে যাবে, সন্তান নষ্ট গুনাহ মাফ হয়ে যাবে, অপবাদের গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত নাফরমানি গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মেয়েদেরকে এই কথাগুলি মোতাবেক নিজের জীবনকে ঢেলে সাজাবার তৌফিক দান করেন। মুফতি মাহমুদ হাসান গঙ্গী রহমতুল্লাহ কিন্তু এ পদের লোক ফিকাহের মাস্টার ছিলেন। তিনি একজন গুনাহগারকে মুত্তাকি বানাতে পারতেন। হ্যাঁ, যেরকম নাকি যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ার হয়, কৃষিবিদ হয়, এরা দেশি আমকে ল্যাংড়া আম বানায় ফেলে, কচা গাছকে কুল বলে বলে ফেলে, আছে না? কচা গাছ আর কি ওর সাথে কলম দিয়ে দেয়, তো কুলের সাথে কুল বলে হয়ে যায়, দিতেই পারে। আল্লাহদের ক্ষমতা আছে, এরা একজন গুনাহগার পাপীকে আল্লাহ বানিয়ে দিতে পারে, তাকওয়া বানিয়ে দিতে পারে। এই জন্য বলা হয়েছে তোমরা অকুনু মা সাদিক, আল্লাহ থেকে সবক নাও, পরামর্শ করো, যোগাযোগ করো, তাহলে ইনশাল্লাহ তুমি একদম তোমার নফস যতই বদমাইশ হোক, বাটপার হোক, চিটার হোক, গুনাহগার হোক, সে নফস মুতমাইন্না কলবে সালিমে আল্লাহ হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে। তখন তোমার মৃত্যু হবে ইমানের সাথে এবং আমলের সরের সাথে। তুমি দুনিয়াটার সাথে সুখের এবং স্বাচ্ছন্দ্য জীবন লাভ করবা, আনন্দ জীবন লাভ করবা, পুরো জীবন, ওরা যে অনন্তকাল জীবন সুখের হবে, সফল হবে। আল্লাহ তাআলা এই কথা বুঝে জীবনকে ঢেলে সাজাবার তৌফিক দিয়ে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করা লাগবে? হবে না? বেশি দোয়া করা লাগবে, বেশি দোয়া।